এরা বাবার এরা চরিত্র খারাপ। শোনা বন্ধু তুই আমারে, শোনা বন্ধু তুই আমারে বুতা দাও দা কাটালা, পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা, পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। ওরে বউ না থাকলে ঠান্ডার দিনে কেমন কইরা রাত কাটে, দাদা বউ নাই যার সে জানে। আসামে ভাইরাল হয়ে গিয়েছে কোন সেই ব্যক্তি আপনার জানার দরকার। আজকে সোজাসুজি কথা বলবো আমাদের তৌফিক দাদার সঙ্গে। তৌফিক দা, আমি যে আসছি আপনার কাছে কেমন লেগেছে? মজা লাগছে, আচ্ছা তোদের ভাল লাগছে জিনিসটা। আমি একটা সত্যি কথা বলতে গেলে কোনোদিন কিন্তু আপনার ভিডিও দেখি না, জানেন এই কথাটা? এটা যুক্তি। হ্যাঁ, ভাইরালটা হইলে গম পাইলো কি ভাই? কি জানি আইন কিবা কম পাইলেন। মানে আপনি যে ভাইরাল হয়েছেন সেটা মানুষের কাছে শুনছি আমি, কিন্তু আপনার ভিডিও কোনোদিন দেখি না। কেন জানেন? ওই যে আপনার আব্বা যে পরকীয়া প্রেম করে ওই জন্যে। তার অপোজিটে আপনি কিছু বলবেন কি? এরা বাবার এরা চরিত্র খারাপ। এরা দুদিন পরে পরে বিয়া হরে, এরার চিন্তায় আজকে আমার চেহারা এরম হয়েছি। না খায় না খায় আজকে এই চিন্তা চিন্তা আমি এরম হয়েছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, ওটা কি আপনার নিজের স্বভাব না বানানো অভাব? এটা বাপে এর একটা নষ্ট বাপ আমার একটা আছে। আপনার বাবা যে পরকীয়া প্রেম করে আপনি কিছু বলেন না? করুক বার চেংড়া বেড়া হন, দাদা কুন্ডা কই আমি তো এটাই কই, চেংড়া হন কেরব তার কাছে তো আমরা কিছু করতাছি না। কিছু কই না, করুক, খালি আমার বেড়া করা না, বাহি সব ঠিকই আছে। মানে আপনাকে বিয়া করানো বাদ দিয়া খালি আপনার বাবা বিয়ার পাগল হয়েছে। দাদা, এই জন্য কি আপনার কাছে কিছু যুক্তি আছে? না যুক্তি মানে কি কই আমি দেখেন, আমারও তো ওই যে বউ মারা গেল আজ প্রায় 26-27 দিন। উনি যে এর বাপ তো আমার আবার 22টা, আচ্ছা আচ্ছা। এ আবার নাতিন। অন্ত আমারও ইচ্ছা করে, অন্ত এই ফেসে তো পারি না। যাই হোক, আপনার একটা ভালো মেয়ে দেখবেন, আমি তৌফিকদারে বিয়া করামু, ওর বাবার আর বিয়া করতে দিব না। বর্তমান আমি তৌফিকদারে বিয়া করামু। হ্যাঁ, তৌফিকদা, আপনি বিয়া করতে রাজি আছেন তো? আমি রাজি, আমার শুদ্ধ গোষ্ঠী রাজি। তো এই খুশিতে যদি আপনার দাদাও রাজি আপনিও রাজিতে কিসের কাজী? হ্যাঁ। কিচ্ছু দরকার নাই, আপনি একটা দর্শকের গান শোনায় দেন। এ ভাড়া গলা যদি গান গায় দর্শক তো কমেন্ট আমার চ্যানেল আর কথা আছে গানেরটা গায় আমি কোনটা কইতেছি জানেন? যেহেতু আপনার বাবা পরকীয়া প্রেম করে, এটা তো ভাইরাল হয়ে গেছে। এ কইতা করবো এর বাবার চরিত্র। ওদিনকে একটা ভিডিওতে দেখছি টিঙ্গের সালামা দৌড়ছিল, মনে আছে? এটা উড়ে আপনি একটা গান শোনান দর্শকরে। যদি ব্যাক করানতে শুনুন তো ফেস নাই। না না, বিয়া করামু। ওরে বউ না থাকলে ঠান্ডার দিনে কেমন কইরা রাত কাটে, দাদা বউ নাই যার সে জানে। থাম থাম তেজপুরতে বেহরে দিব, ফেস নাই তেজপুরের। ভাই একটা কথা, পাগলা ভাড়নে ভর্তি হরাইবো। না না, আমরা তেজপুর বালা সেরিন আছে, মিনিমাম বয়স 76 পার হয়েছে। হ্যাঁ, হাফ সেঞ্চুরি পার হয়ে উঠছে। ইয়েস। হ্যাঁ, সরকারি চাকরি আছে কেমনে? সরকারি চাকরি ধরুন আগে আসিন। লইবেন নাই, এটা লিখছে দাদা লইব। দাদা বিয়াটা কি দাদা করবো না দাদা করুক। কোনো ব্যাপার না, আপনি করবেন? আমি কোনো ব্যাপার না, পয়সা হইলেই তৈল। তো তৌফিক দা, তেজপুর গ্রাম টিভি দর্শকরে আপনি কি বলতে চান? আই লাভ ইউ। এটা আবার কোনটা? আমি রে কইতাছি না, দর্শককে কইতাছি আই লাভ ইউ। সবাই রে আমরা তরফ থেকে ধন্যবাদ জানাইলাম। আপনারা বহুত দূরে বলতে আইসুন, আপনারা কইবার মতন ভাষা নাই। দাদা দুই এক কথা খুব, আমি আর কিছু কইবার না না। না, আমি আপনার মুখে থেকে একটা গান শুনবো। আচ্ছা পরে দাদা, আপনি কি করবেন? আমি তো এটাই কই নাতে না, একটা গান টান দেও, একটা গান টান দেও। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, বেটা না আইসে যেহেতু। ব্যাপারটা বাদ দেন, আপনি যে কইতেছেন আপনার বাঁচতে আব্বাস আলী দুদিন পরে যে খালি একটা প্রেম করার বিয়া করে, তা আপনার নাতিনটা বিয়া করেন না কেন? কারে করাইতাম ভাই, সেরা দেখবার লয়ে গেলে 22টায় টান শুরু হরে, 22টায় দেখবার লয়ে গেলে নাতিনে টান শুরু হরে। এই চিন্তাই তো আমার আজ এক সপ্তাহ ধরে খাওয়া পানি কিছু ভাল লাগে না, বুঝছেন? তৌফিক ভাই, হ্যাঁ। তুমি কি 2023 বিয়া করবা না 2400? আমি রিয়েল বিয়া ভাবতেছি 2025 করতাম। আল্লাহ যে বাঁচায় রে না, যদি একটা শুরু মুহূর্তে করাই না বিয়া করতে রাজি? আমি রাজি। দাদা কোনটা কো? হ্যাঁ, আমি তো এটাই কই। যদি রাজি তাহলে আমি ডাক্কে আনবো কাজী, সেটা কোনো ব্যাপারও না। আপনি একটা ভালো দিককে গান শোনান। শোনা বন্ধু তুই আমারে, শোনা বন্ধু তুই আমারে বুতা দাও দা কাটালা, পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা, পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। শোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী,
হাসিতে হইলাম পাগল গড়ে থাকতে দিলা না, হাসিতে হইলাম পাগল গড়ে থাকতে দিলা না, মনে তো মানে না দিলে তো সহে না, মনে তো মানে না দিলে তো সহে না। এনি ব্যাক করা হলে পরে এনি ব্যাকটা রিলিজ দেন ফেস নাই। না ঘটনা হচ্ছে গিয়া আমি একটা তেজপুর গ্রাম টিভি দর্শককে প্রশ্ন করতেছে, আপনারা কমেন্টে জানাবেন এরা গান শিখাইছে কেডা, এত মজার সিঙ্গার কই থেকে আইছে? আমার তো মনে কয় না সিঙ্গার বললে। না উঠু সিঙ্গার না, আমি কি আইনারা গান শিখাইছে গেলা? গান এটি আই গলা আছে গলা আছে গলা আছে দেখে কেন যে হাতা গান টান দিবেন? এই জিতি এই যে ওট্টো আগে কইলেন আপনি কি বউ না থাকলে হে ঠান্ডার দিনে, এটা গানের কোনো মিনিং হইলো? তের মিলিং হইছে না, মানে বউ না থাকলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, এটা দাদা বুঝবো, দাদা কোন কও আনে কি বুঝছেন? খুব ভাই আর সমস্যা। বেড়ি না হে বুঝবা, আন্নে রাত আন্নে কি বুঝবাই, সাল্লাম আন্নে ওরে শুনেন না বেটা, না না আমি তো আছে আমি জানি। তে আন্নে কি বুঝবেন আমার দুঃখ, ও আনের দুঃখ বুঝুন লাগে। সাল্লাম এই তো শুনে রাগ করতো না, রাগারাগি রাগারাগি করতো না, এটা যুক্তি এটা বেটা, আচ্ছা শুনুন, আইনা নাতিনটা জলদি করে বিয়া করার না তেরা মেন্টাল আনে ভর্তি করতে লাগে। হ্যাঁ এটা যুক্তি। হ্যাঁ ম্যান বেড়ি আছে, আমার তো নয়া আরে তোর কুল বালিশ লইয়া দিছি তো এটা ভাই তা কামো চলো আমি তখন কি আপনি বিয়া করবেনি আছে? আইনা যদি করেন দের করুন তো একটা করুন দেখে দাদা কোনটা কও, পাগলা ফাড়াতে দরিয়া না করাইবো আর কি, তা বুঝবার আর বাহি নাই। না ভালো মাইয়া দেখছি আমি অলরেডি। ফেস নাই একটা করে লইছে যাই একটা করবেন না দুইটা না বাহির মতো? যুগ যাইতো না, না একটা ভাই। একটা দাঁড়িয়ে যুগ যায়, দেখবি আর যুগ যাইবো, একটা এখন ছোট মোটো দেখে সামান্য হিসাবে করিয়া লেলো পরবর্তী পরে বুঝবো আমি এটা কি। হ্যাঁ মানে আপনার আশা কয়টা বিয়া করার? আমার তো বিয়া করে আশা হতো তাই, কিন্তু আমরা দিত না তো একটা বেশি, আপনি আব্বার মতন কি রেকর্ড ভাঙবেন? বাইরে রেকর্ড লইতাছে আরাম করে ভাইটা প্রবলেমটা কি, আরাম দাদার প্রবলেমটা কি, প্রবলেমটা জিগাইবা নহন গে তো তারা পাইবা নে। আরে ভাইলে দিকে প্রবলেমটা কি, আপনারা বিয়া করার আমার খবর নাই, পুত হয়ে গেছে অত বড়। ফু আবার দাড়ি মুছ ওই আবার জিনিসটা নষ্ট হয়ে যেতেছি, আরাম করে নিজেরা চিন্তা করে বেড়া এনে দিকে আজকে লক পাইলে আল্লাহ 2 বছরে। তো সোয়াল, আজকে আমি তেজপুর গ্রাম টিভিতে নিচ্ছি বিদায়। অন্য দিনকে আবার অন্য কোনো ভালো ইউটিউবার নিয়ে আপনাদের সম্মুখে দেখা হবে। তৌফিক দা আরো কিছু কইবে? আর কিছু কইবে নাই, আসসালামু আলাইকুম। কে তুমি বিয়া করতা না? এটা আর বারে বারে কইলে মানুষ খারাপ হইব। যদি আপনারা কেউ ফ্রি আছেন, মানে 60 বছরের উপরে যদি কেউ ফ্রি মেয়ে আছেন যে আজ পর্যন্ত বিয়ে শাদী বসেন নাই, তারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের তৌফিক দার সাথে। বিয়ে করা রাজি আছো? আলহামদুলিল্লাহ।